আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এখন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জীবদ্দশায় কি বলে গেছে? দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন নামকরা আলেম। উনি বলে গিয়েছিলেন চট্টগ্রামের একটি জনসভায় যে, হে চট্টগ্রামের মুসলমান, এইখানকার স্বাধীনতার মুক্তিযুদ্ধের ঘোষক মহানায়ক হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে কথাটি বলে গেছেন, সেই কথাটি অস্বীকার করছেন কে? বর্তমান আমির ডাক্তার শফিক সাহেব। এখন শফিক সাহেব বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রার্থীদেরকে পরিচয় করে দিয়ে তার পক্ষে ভোট চাওয়ার জন্য। এখন জামাত ইসলামকে আমি প্রশ্ন করতে চাই যে, শফিক সাহেবের এই জীবদ্দশায় উনি কি কখনো নির্বাচিত কোন জায়গার কোন প্রতিনিধি ছিলেন? 3 বার জামানত বাজেয়াপ্ত হয়েছে সিলেটে। এখন এই জামানত বাজেয়াপ্ত ব্যক্তি যেই জনসভায় যাবে, ভোট বাজেয়াপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, জামানত বাজেয়াপ্ত হবে ইনশাআল্লাহ সকল প্রার্থীদের। তার কারণটি কি? তার কারণটি কি? উনি বাংলাদেশের মানুষকে যা তথ্য দিচ্ছে সবই অসত্য, মিথ্যা। আজকের ফেসবুকে দেখবেন তারেক রহমান সাহেবের সাথে বনানী গুলশানে যে ব্যক্তি যে ভোটে দাঁড়িয়েছে, একবারে লাফান বলে না যে মানে খালি কলসি বাজে বেশি আর অল্প পানির মাছ লাফায় বেশি। ক্যান্টনমেন্টের ভিতরে কিছু নিয়ম আছে, গাড়ির স্পিড, আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া যাবে না, এরকম কিছু ব্যাপার আছে। এখন ও আগ্নেয়াস্ত্র নিয়ে যাবে, তো আর্মির যে ক্যান্টনমেন্টের নিয়ম, তাকে যখন সেনাবাহিনীতে দাঁড় করিয়ে বলছে, আপনি কে? আপনি জানেন আমি তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি? মানে ওনার পরিচয়টাই হচ্ছে উনি তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারেক রহমান সাহেবের পরিচয়ে উনি পরিচিত হতে চাচ্ছেন। এখন সেই কাজে উনি যে স্কিল ক্রিয়েট করলেন, কত জেনারেল, কত আর্মি, কত কি আমাদের কাছে গেছে, এই করেছে সেই করেছে। আপনারা কনস্টেবল, আপনাদের কি এদের বেশভূষার ভাবটা দেখছেন তো? কথার ভাবটা বুঝছেন? ওরা অলরেডি ক্ষমতায় আছে, ক্ষমতা আসতে হবে না, অলরেডি তারা ক্ষমতায় আছে। 12 তারিখে নির্বাচন হবে, ওদেরকে ক্ষমতা চ্যুত করা নির্বাচন। 12 তারিখে নির্বাচন হবে, এই ইউনিট সরকারের ঘাড়ে যে জামাতের ভূত চেপে আছে, এইটাকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করার নির্বাচন। এইটা আপনাদেরকে বুঝতে হবে। তারপরে তারা কি বলছে? ওই জামাতের আমি রাজার ছেলে রাজা হবে, এটা আমরা পরিবর্তন করতে চাই। মায়ের পেট থেকে কেউ রাজা পেটে জন্মায়? জন্মায় না। জিয়াউর রহমান কি বাংলাদেশের প্রেসিডেন্টের জন্ম ছিল? জন্মায়নি। উনি একটা সাধারণ শিশু, আপনি এরকম হয়ে জন্মাইছে। তারপরে উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, সেক্টর কমান্ডার ছিলেন, দিয়ে উনি বাংলাদেশের রণাঙ্গনে একজন মুক্তিযোদ্ধা। 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের জনতার মাধ্যমে বাংলাদেশের জনগণ কোলে করে নিয়ে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে রাজা বানিয়েছেন। জিয়াউর রহমান সাহেব যতদিন বেঁচে ছিলেন, প্রত্যেকটা মানুষের হৃদয়কে জয় করেছে, অভাবহীন ঝুড়ির তলা লাগিয়েছে, দারিদ্র দুর্ভিক্ষের বাংলাদেশকে খাদ্যের সংরক্ষণ করেছে, আমার মায়েদেরকে নিরক্ষর অর্থ জ্ঞান করেছে।